আমরা বুদ্ধি আইছি তারা ওই এসি রুমে বয়ে দিয়েছে। তারা যখন রাজা আসলো হিন্দু মুসলমান সবাই মিলে চলছে তারা। আমরা এই রাজ্যের রাজন্য আমলে বাদশা আসলে মুসলমান আসলাম তো জানান আপনারা, তাহলে রাজা আপনারা বাঁচাইছে কিন্তু তাহলে একটাই আমাদের থাকবো। এবার আবার ভোট আছে, ভোটের সময় বহুত দল আইব, আইলে একবার জিজ্ঞাসা যে বিপদের সময় কই আসলে তোমরা? আপনার এলাকা কিছু হয়েছে আমি জানি, আমি আমার বাড়ি এখানে এই উদিপুর শহরে আমার বাড়ি, ঠিক আছে? আপনারাও বুঝেন কিছু হয়েছিল আপনারা, তাহলে কেউ আপনারা কথা কইতো না, একমাত্র রাজাই বুঝতো, ঠিক আছে? আর রাজা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে। মুসলমানরা বাঁচতে হলে এখানে দিতে হইতো। 5 তলা বিল্ডিং করে দিলাম, শান্তি পাইলেন না, কোনো লাভ নাই, লাভ আসেনি? আপনি আপনার ইমাম দিয়েছেন পারতেন না, যে নামাজ পড়ে আমরা 5 বেলা ইবাদত করি, জানিস নামাজ পড়তে পারতাম না, তো কি লাভ? কোন রাজ্যে তাই, কোন দেশে তাই? আমরা তাহলে একবার সুযোগ দিয়ে নাম, রাজা ছাড়া কেউ বাঁচাইতে পারতো না মুসলমান, খোলাখুলি কথা, কেউ আপনার কথা কইতো না, ঠিক আছে? দোয়া রাখবেন। যেহেতু আমরা মুসলমানরা বুধ দেখি কেউ না কেউ, তারা দিয়ে আমিও জানি, আমিও জানি, নাম কইতাম না কেউ। রাজা কোনোদিন আপনার বাড়ি, আপনার দুয়ারে কোনো ভোটার লেগে আইছে না, কিন্তু আজ পর্যন্ত আইসিনি কোনো মুসলমানের বাড়িতে ভোটার লেগে আইছে না। সব পার্টির আমরা দেখছি, সবাই কেউ না কেউ বুঝতেছি, কংগ্রেস কোন সিপিএম কোন বিজেপি দিয়েছে কেউ, কিন্তু বিপদের দিনে কেউ আগাইছে না। বিপদ যখন আসলেন কিছুদিন আগে কেউ আগাইছে না আপনারা দিকে, তাহলে রাজা কোনোদিন আপনার বাড়ি ভোটার লেগে আইছে না, কোনো মুসলমান বাড়ি ভোটার লেগে আইসে অব্দি আইসে না, আপনারা বাঁচাইছে। যারা বুদ্ধিছে তারা কিন্তু বাঁচাইছে না, কত কইছে না, কত কইছে না। তাই এবার ভোটটা যদি যখন বুদ্ধিতে যাবেন একবার ভাববেন যে কে আমার বাঁচাইতে পারবে। আমরা যারা বুদ্ধিছি তারা কিন্তু বিজেপির হারানোর ক্ষমতা নাই ভাই, কি কোন কংগ্রেস কি কোন সিপিএম, একদম খোলাখুলি কথা। আর যদি 2023 বিজেপি আবার আই, আপনিও জানেন কি তৈব। আমরা ভয় পাই না, এই পুরো এরিয়াতে ঘুরতেছি আমরা, চিন্তা করেন না, আমরা একটা চুল বাগা করার ক্ষমতা কেউ নাই, বাঘের মতো ঘুরতেছি আমরা, আপনার বাড়িতে আইছি, ঠিক আছে? তো চিন্তা করেন না, যা হইব ভালো হইব, শুধু ভোট একবার মহারাজা দেন, এখানে প্রার্থী থাকবো আমাদের আনোয়ার সিনে, ঠিক আছে? আইবে দোয়া রাখবেন, যদি দোয়া রাখবেন। আমরা দাঁড়ান, কথা কেউ যাবো না। শুধু একটা জিনিস তিপ্রাসা মানুষ হয়েছে আপনার বাঁচাইতে হয়েছে। আমরা কিন্তু ঘুরতেছি বাঘের মতো ঘুরতেছি, কিন্তু ভয় পাই না, কিন্তু বুঝেন এটা সুমাকা করতে লাগবে আমরা লোকে, ঠিক আছে? দাদারা এলে বুঝাইবেন। দাদা আপনি কি করেন, কোন জায়গা? ও একটু অসুবিধা করবে না, ভাবতেছেন, চিন্তা করলাম ভোট কারে দেবে টামনে টামনে যাবে, ঠিক আছে? দাদারা এলে কোয়েন তাইলে আমরা রাস্তা আপনার নাম কইতাম না, শোনেন এদুর করে দিতেছি, এদুর করে দিতেছি, আপনি যেই পার্টির সেই পার্টির ভোট দেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যারা যারা যাই আপনার এই পাড়াতে ভোটের দিন, আমরা যারা আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী আছে, যারা দেখবো তারা সামনে আইতো না, তারা থাকবো। আমরা তো সারাদিন থাকতে পারতাম না, আমরা একটা টাইম দিয়ে দিব, যে ধরুন 6টা থেকে 9টা অবধি আমরা এখানে গার্ড থাকবো, আমরা ভোট দিতে পারবেন, আবার আমাদের বাইতে নিয়ে দিয়ে দেবেন, যার ইচ্ছা আমরা তারা ভোট দেন। কিন্তু একটি কথা থাকবো, একবার মতো নিজের ভাববা, নিজের সাথে আমার লাগে একটা কথা কইতো, সারা জীবন কংগ্রেস সিপিএম ভোট দিয়ে গেছে, এতটুকু কইতে পারুম যে আমরা কেউ হয়তো বড় বড় হাত ডাক দিই যে ঘর দেবো, জল দেবো, কারেন্ট দেবো, বহুত কিছু দেবো, আমরা দুরা দেবো, শান্তি দিতে পারবো। উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করলে তখন জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য যখন দেখবেন যে কম হইতেছে, ওইটাই আপনারা শান্তি দিতে ভোট তো আপনি যখন আপনি নিজে যখন কিছু টাকা জমাইতে পারবেন সংসার ক্ষেত্রে, তখন আপনি নিজেই করবো না করেন, গভর্নমেন্টের ক্ষেত্রে ঘরের আশা করে লাভ, এটা তো আমরা প্রাপ্য জিনিস, কথাটা ঠিক না, যে আমরা প্রাপ্য জিনিস আমরা দিতে আসি, এটা কোনো পার্টির তরফ থেকে দেয় না, এটা গভর্নমেন্ট আইন যেটা এই প্রোটোকলেই আমরা দেয়, একটু বিবেচনা করে সবাই